প্রস্তুত ছিল। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। আলোচনায় বিএনপি নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়েছে। বিএনপিকে ঠেকানোর বিনিময়ে প্রশাসনকে চুরির অনুমোদন দিয়েছে সরকার। আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ মুক্তিযুদ্ধে আমাদেরকে ওই রকম সহায়তাটা করেছিল। মুক্তিযোদ্ধারা যখন বিজয়ের দ্বার প্রান্তে, তখন তারা একটা যুদ্ধের ঘোষণা দিয়ে ৩রা ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে সেই ফলের উপরে টোকা দেওয়ার কাজটি করেছিলেন, যে কারণে ফলটি একটু দ্রুত পড়েছে, না হলে হয়তো আরো ৩ মাস পরে পড়তো বা একটা নির্দিষ্ট সময়ের পরে আমরা একটা অর্জন করতাম। তো সেইটার জন্য চিরজীবন তাদের কাছে অবনত মস্তকে থাকতে হবে, এইটা জিয়াউর রহমান সাহেব মনে করেন নাই। যে প্রশাসনকে সে ফ্রিডম দিছে, তোমরা যা ইচ্ছা করো, চুরি করো, বাটপাড়ি করো, যা করো, খালি বিএনপিতে থাকাও। সুচতুর একটা ষড়যন্ত্রের অংশ হিসাবেই আজকে সেটা নিয়ে যাচ্ছে, যাতে বাংলাদেশটাকে একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়া যায়। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় গেছে তখনই লুটপাট হয়েছে, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় গেছে তখনই মানুষ আতঙ্কিত হয়েছে, মানুষ যখনই এই আওয়ামী লীগ ক্ষমতায় গেছে তখনই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দুর্নীতিতে নিমজ্জিত বর্তমান সরকারের লোকেরা। দাবি করেন, ক্ষমতাসীনদের পচনের প্রতিফলন দেখা যাচ্ছে সব ক্ষেত্রে। কত বলবো, ওদের তো চামড়াই মোটা হয়ে গেছে, আর একই সঙ্গে ওরা এমন একটা অবস্থায় চলে গেছে যে কিছু যায় আসে না। তাদের লক্ষ্য একটাই, সেই একটাই লক্ষ্য কি? লুট করো। চতুর্দিকে তাকিয়ে দেখবেন তাদের দুর্নীতি ছাড়া আর কিছু নেই। শুধু ঢাকাতে না, আপনারা যারা মফস্বল শহরে বাস করেন কিনা জানি না, অনেকে খবর রাখেন, সব জায়গায় একই অবস্থা। বিএনপি মহাসচিব বলেন, অন্য কিছু নয়, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় বিএনপি, আর সেজন্য আন্দোলন অব্যাহত থাকবে। মানুষ এত বোকা না, মানুষ সব বোঝে, জানে। আপনারা আবার ওই একই পদ্ধতিতে, একই উপায়ে একটা দলীয় শাসন, একটা ব্যক্তির শাসন চাপিয়ে দিচ্ছেন, সমস্ত নির্মমতা করে হাজার হাজার মানুষকে হত্যা করে, নির্যাতন করে, গুম করে দিয়ে। এটা মানুষ খুব ভালো করে বোঝে। সময় হয়ে গেছে, ঘোরাঘুরি অনেক করেছেন, বহু করেছেন, এখন দয়া করে ঘোরাঘুরি বন্ধ করে সঠিকভাবে যেন আপনার দাফন টাফনটা ঠিক মতো হয়, আপনি যেন মানুষ আপনাকে মনে রাখতে পারে, সেইভাবে কিছু চিন্তা ভাবনা করে আপনারা সিদ্ধান্ত নেন। তখন দেশ স্বাধীনতার জন্য আমরা লড়াই করেছিলাম, আর দেশ রক্ষা করার জন্য এখন এই লড়াই। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি প্যালেস্টাইনে নারকীয় হত্যাযজ্ঞের তীব্র নিন্দাও জানান মির্জা ফখরুল। শোক জানাতে চাই, তীব্র নিন্দা জানাতে চাই গাজা ও রাফাতে যে নারকীয় গণহত্যা চলছে তার বিরুদ্ধে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। হামলায় প্রায় 200